এখন আছি আমি বাক্সি বাস স্ট্যান্ডে, হাওড়া শেষ, ওপারটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর এটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর ওই যে দেখা যাচ্ছে সোজা, ওটা হচ্ছে মুন্ডেশ্বরী নদী। এর এই মিডিল গ্রামটা যেটা আছে সেটা হচ্ছে ভাটোরা। আর এইটা এসেছে দামোদর। দামোদর এখান দিয়ে এসেছে, এই যে দামোদর নদী দেখা যাচ্ছে সামনে, দামোদর। এটা ভাটোরা গ্রাম, এটা হচ্ছে মুন্ডেশ্বরী, এটা হচ্ছে রূপনারায়ণ। এটা হচ্ছে কোলাঘাটের দিকে, কোলাঘাট হয়ে একদম লাদিয়াতে মিশেছে গঙ্গার সাথে। উপরটা পূর্ব মেদিনীপুর। নদীতে চান করছে। আমরা এখন নৌকায় করে যাব উপরে পূর্ব মেদিনীপুরে। নৌকা দাঁড়িয়ে আছে। কোন সুইচ অফ নেই। স্টার্ট দেবো, ফিরবে তো লোক ধরে। এটা হচ্ছে হ্যান্ডেল। আর এইটা হচ্ছে নোংর, প্রচুর ভারী, অনেকগুলো নোংর আছে। নামছে, লোড হবে গাড়ি, পার করবে। নামছে, এই যে গাদা আটকে দিল, বাইকটা আসবে এবারে। সামনে আর একটা নৌকা চলে আসলো। এখন ইঞ্জিন স্টার্ট হয়নি, ইঞ্জিন স্টার্ট হবে এখন। স্টার্ট করে দিয়েছে। ওটা ভাটোরার সামনে, এটা মুন্ডেশ্বরী নদী আগেই বলেছিলাম। আর ওই দিক থেকে এসেছে দামোদর নদী, আর এটা রূপনারায়ণ। আর এই দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। আর এইটা হচ্ছে হাওড়া, হাওড়া বাক্সি। 10 টাকা করে ভাড়া নিল ওপারে।
আর এখানটা দেখছি পুরো বালি হয়ে গেছে, মানে পুরো বালি। আমরা এবার সেটা কোন দিকে বুঝতে পারছি না, একদম ভাটোরা না এইদিকে হবে, এদিকে 10 টাকা করে ভাড়া নিলে উঠে পড়লাম, বুঝতে পারছি না। আর এখানটা করে বালির চর পড়ে আছে, ভালো লাগছে, ভালোই আছে এখানে। আর এই যে সোজা চলে গেছে পুরো একদম কোলাঘাটের দিকে, মানে কোলাঘাট হয়ে একদম রামপুর বাদিয়ারা হয়ে গঙ্গাপুর নিচেছে কোলাঘাটটা। আর এই যে গ্রামটা আছে এর 3টে দিক, মানে চার দিক দিয়ে পুরো নদী। এটা হাওড়ার শেষ গ্রাম ভাটোরা, এর 4 দিক দিয়ে নদী, রূপনারায়ণ, মুন্ডেশ্বরী আর দামোদর। হাওড়া শেষ আর সবচেয়ে ছোট গ্রাম। ওই দিকটা না মানে এত গাছগাছালি, এইখানটা ব্যাপার চর, মানে বালির চর, মানে কিরকম আসলে জিনিস একটা। এই দেখো চারদিকে জল, এইখানটা করে আমার বালির চর, এখানটা করে বালির চর। ক্যামেরা যাই না কত আসছে, মোবাইল ফোনের ক্যামেরা দেখো। ও লাইফে ফার্স্ট টাইম আমি এদিকে আসলাম। আবার এই দিক থেকে ওই দিকে যাবো, হঠাৎ করে এখানে নৌকা দাঁড় করানো ছিল, তো ভাবলাম যে নৌকায় চড়বো, তার জন্যই আসা। এখানে কোনো প্ল্যানিং ছিল না যে নৌকায় চড়বো। দেখো চরটা দেখো কিরকম, চারদিকে জল, চারিদিকে জল আর চর, এখানটা করে বালি। দেখেছো বাড়ির চর সামনেটা করে, চারিদিকে জল। আমরা সেখানে ছিলাম, সেখানে বাকি এই যে আছে। অদ্ভুত জিনিস দেখছি আমি, এরকম মানে নদীর মধ্যিখানে চর পড়ে গেছে। এটা মুন্ডেশ্বরী ঢুকে গেলাম, এটা মুন্ডেশ্বরী নদী, এটা মুন্ডেশ্বরী চলে আসলো, মানে মুন্ডেশ্বরী রেখে নিচেছে এখানে, এখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। এত বলে সঙ্গম। হ্যাঁ এতক্ষণ ধরে মধ্যিখান দিয়ে গেল না, কেন বুঝলাম মধ্যিখান দিয়ে গেল না, কারণ হচ্ছে চর আছে বলে, তাই জন্য ধার নিয়ে নিল, নদীর। এই যে মধ্যিখানে চর আছে বলে গেল না, এই ধার দিয়ে যাচ্ছি আমরা, যাবো যে ওই পর ক্রস করবো, নদীটা পুরো ক্রস করবো সোজাসুজি ভাবে কিছু যাবার পরে, কারণ এইখানে চর আছে বললো, চরের জন্য আটকে যাবে, হয়তো নৌকা কোনো প্রবলেম হতে পারে, তো তার জন্যই গেল না। এখানেও নৌকা দাঁড় করানো আছে, এটা ভাটোরা, এটা হাওড়ার দেবগ্রাম, আর এই দিকটা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আমরা ওপারটাই যাবো, পূর্ব মেদিনীপুরেই যাবো। এই দেখো নৌকা এবারে আস্তে আস্তে বাঁদিক নিচ্ছে, জল দেয়। মনে হয় ওই যে ওই দিকটাই করে
ওইতে একটা ফেরি ছাড়ছে ওই খোলা দিকে, ওই দিকটাই যাবো আমরা। তার আগে এইখান থেকে মনে হয় কিছু জন উঠবে, এখানে আগে আর ঠেকবে, তারপর এখান থেকে আবার ওদিকে উপার হবো। এখানে আগে যাবো, এখান থেকে কিছু লোক দাঁড়িয়ে আছে, এরা উঠবে গাড়িতে, নৌকাতে। এসে গেলাম। না না, এই যে গাড়ি ছেড়ে দিল, মানে নৌকা ছেড়ে দিল, আমরা ঘুরতে দিচ্ছি এখানে, ঠিক আছে? আমাদের হাওড়াতে, হাওড়ায় বাড়ি, দেখতে দিচ্ছি জাস্ট। এই যে ছেড়ে চলে গেল আমাদেরকে, আর একজন আসছে, ওটা এখান থেকে আবার ঢুকবে, মানে এটা ওপারে যাবে, ওইটা ওদিক থেকে আসছে, এখানে হয়ে আবার বাকি যাবে, আমরা এতে আবার যাবো।